আছেন। সো আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স টুলস। এটা একটা পুরো সিরিজ আমরা রেডি করছি আমি, গুগল অ্যানালিটিক্স টুলসে নিয়ে কিভাবে আমরা ডেটাকে অ্যানালাইসিস করি। সো আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা আমরা স্টার্ট করি। তার আগে বলে দিই, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সো আজকের ভিডিওতে যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স টুলস নিয়ে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইভেন্ট কাউন্ট আমরা কিভাবে যখন হয় সেটা কিভাবে অ্যানালাইসিস করব। ইভেন্ট কাউন্ট আমরা যখন করছি তখন এর আগের ভিডিওতে আমি এঙ্গেজমেন্টে পুরো ডেটা ওভারভিউ সেটা আমি ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা এক একটা পার্ট নিয়ে ডিসকাস করব। যেটা ফার্স্ট হচ্ছে ইভেন্টস। যে ইভেন্টসগুলো ক্রিয়েট হয় তার আগে বলে দিই, ইভেন্ট যেগুলো আপনাদেরকে অলরেডি বলেছি তার আগে আরেকবার আমি বলে দিই, ইভেন্টগুলো হচ্ছে ইভেন্টগুলো হচ্ছে যেগুলো আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইউজার এসে ক্লিক করছে বা কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করছে, কোনো পেজে ভিউ হচ্ছে, কোনো সেশন স্টার্ট হচ্ছে, সেগুলো এক একটাই হচ্ছে ইভেন্ট। এখানে ফার্স্ট যেটা রয়েছে ইভেন্ট কাউন্ট বাই ইভেন্ট নেম ওভার টাইম। এখানে গ্রাফ আকারে দেওয়া আছে যেভাবে কতগুলো ইউজার এখানে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করছে, কতগুলো পেজ ভিউ হচ্ছে, কতগুলো সেশন স্টার্ট হয়েছে, কতগুলো স্ক্রল হচ্ছে, কতগুলো ফার্স্ট ভিজিট হয়েছে, কতগুলো ক্লিক আসছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে এখানে গ্রাফে। এবার আমি যদি এখানে শুধু ইউজার এঙ্গেজমেন্ট দেখতে চাই তাহলে এখানে আমরা দেখব এখানে কত দিনের ইউজার। এটা হচ্ছে ডিসেম্বর 29 থেকে জানুয়ারি 25 পর্যন্ত ডেটা এখানে ডিটেলস দেওয়া হয়েছে। লাস্ট আপডেট যেটা সেটা এখানে দেওয়া হয়েছে। আমি এখানে চাইলে ডেট চেঞ্জ করে লাস্ট 28 ডেজের এখানে দেওয়া হয়েছে। আমি এটা অলরেডি আগে এখান থেকে আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে আমরা পার্টিকুলার কোনো ডেট অনুযায়ী ডেটা জানতে চাইলে আমরা সেভাবে ডেটা রিসার্চ করতে পারি। লাস্ট উইকের ডেটাও জানতে পারি, লাস্ট ইয়েস্টারডে ডেটা জানতে পারি, 7 ডেজের যেটা, 30 ডেজ, 19 ডেজ, যদি আমরা 3-4 মাসের যদি ডেটাও জানতে চাই, কোনো 1-2 সালেরও যদি ডেটা আমরা এখানে ফাইন্ড করতে চাই তাহলে আমরা ডেটা এখানে রিসার্চ করতে পারবো। সো এখানে আমরা দেখে নিব লাস্ট যেটা 28 ডের যে ডেটাগুলো রয়েছে এখানে, তাতে ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে কতগুলো এখানে। এটা রয়েছে ইউজার এঙ্গেজমেন্ট যেটা হচ্ছে 214 লাস্ট 28 দিনের ডেটা। এখানে লাস্ট 28 দিনে কতগুলো পেজ ভিউ হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে পেজ ভিউ হয়েছে 125, এখানে পেজ ভিউ হয়েছে। তো এইভাবে এখানে সেশন কতগুলো স্টার্ট হয়েছে, কতগুলো স্ক্রল হয়েছে, কতগুলো ভিজিট এসছে, ফার্স্ট ভিজিট যেগুলো প্রথমবার ইউজার এসে এখানে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করেছে সেগুলো আমরা এখানে গ্রাফ আকারে দেওয়া আছে যেটা আমরা বুঝতে পারি। তার সাইডে এখানে আরেকটা প্রসেসে এখানে দেওয়া রয়েছে ইভেন্ট কাউন্ট অ্যান্ড টোটাল ইউজার বাই ইভেন্ট নেম। কত টোটাল যে ইভেন্টগুলো ক্রিয়েট হয়েছে তাতে টোটাল ইউজার কত ছিল এখানে, সেভাবে যদি দেখতে চাই তাহলে জাস্ট এই পয়েন্টে আপনি মাউস যখন নিয়ে যাবেন এখানে আপনাকে দেখাবে কতগুলো ক্লিক হয়েছে, কতগুলো ইভেন্ট কাউন্ট, তাহলে টোটাল ইউজার এখানে কতগুলো এসেছিল সেটা আপনি বুঝতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন ফার্স্ট ভিজিট কতগুলো, ইভেন্ট কাউন্ট কত, টোটাল ভিজিট কত, সেশন স্টার্ট কত কি হয়েছে, তার সেশন স্টার্টে ইভেন্ট কাউন্ট কত হয়েছে, টোটাল ইউজার কত হয়েছে, পেজ ভিউ কত হয়েছে। যত উপরের দিকে পরপর পয়েন্টগুলোতে যাবেন তত আপনার এখানে বেশি পরিমাণে ইউজার ভিজিট করেছে, বিকজ এখানে একটা স্কেল দেওয়া রয়েছে 0, 20, 40, 60, 80, পরপর যত ডেটা বাড়বে এই নাম্বারগুলো তো বাড়তে থাকে। তো সেইভাবে এখানে ডেটাকে আপনি ফাইন্ড করতেও পারবেন। এটা গেল আপনার টোটাল ইউজারের উপরে ইভেন্ট কাউন্ট, ইভেন্ট নেমগুলো গেল। এবার হচ্ছে আমরা নিচের দিকে এখানে দেখব, এখানে হচ্ছে রো পার পেজ। এখানে আমার 10টা রো এখানে রয়েছে, ক্রিয়েট করেছে। এখানে আপনি চাইলে যতগুলো আপনি চান সেভাবে রো কাউন্ট করতে পারেন 1000 পর্যন্ত। এরপরে আরও আছে, আপনি যদি পুরো ডিটেলস যদি দেখতে চান 5000 পর্যন্ত এখানে পুরো ডিটেলস এখানে রো এখানে ক্রিয়েট হবে, যেটাতে আপনি দেখতে পাবেন। আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এখানে 10 করা রয়েছে, আমি এটা 25 করে দিই, 25 করে দিলাম। এবার আমি যখন এখানে চেঞ্জেস করবো তখন এখানে আমার ডেটা অলরেডি বাড়তে থাকবে। এখানে দেখুন টোটালস, এখানে ইভেন্ট নেম, এগুলো হচ্ছে ইভেন্ট নেম দেওয়া রয়েছে। ইভেন্ট কাউন্ট কতগুলো হয়েছে, টোটাল এখানে ইউজার কত এসেছিল, ইভেন্ট কাউন্ট পার ইউজারে কত রয়েছে,
টোটাল রেভিনিউটা এখানে অ্যাকচুয়ালি যেগুলো আপনার অ্যামাউন্ট এখানে রেভিনিউতে দেখাবে, এখানে হচ্ছে আপনি যেগুলো ই কমার্স সাইট থাকে, ই কমার্স সাইটগুলোতে আপনি যখন অ্যানালিস্ট টুলস যখন দিয়ে যখন রিসার্চ করবেন তখন এখানে টোটাল রেভিনিউ কত সেগুলোই আপনার এখানে দেখাবে, বিকজ তখন এই ইভেন্ট পার্টের রেভিনিউটা সেখানে যেগুলো ই কমার্স সাইট থাকে সেগুলোতে খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়। এবার হচ্ছে আমি এখানে যদি দেখতে চাই ডেটা প্রপারভাবে, আরও যদি ডেটা ডিপভাবে আমি যদি রিসার্চ করতে চাই তাহলে কিভাবে আমরা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি জিনিস বলে দিই, এখানে দেখুন ইভেন্ট কাউন্ট, তার যে একটা এভারেজ এখানে কাউন্ট করে দিয়েছে 1249 টোটাল। এখানে 100% যদি আমি টোটাল যদি হয় তাহলে তার উপর বেস করে এখানে ডেটা কাউন্ট এখানে কাউন্ট হয়েছে। টোটাল ইউজার এখানে কত সেটা এখানে 100% উপরে এখানে টোটাল ইউজার এখানে কাউন্ট হয়েছে। এভারেজ ইভেন্ট কাউন্ট পার ইউজার, এভারেজ যেটা আপনার এসছে সেটা হচ্ছে 22.30 আপনার এখানে এভারেজ ইভেন্ট কাউন্ট পার ইউজারে হয়েছে। এবার আমি চাইছি আর একটু ডিপলি যদি রিসার্চ করতে হয় তাহলে কি করবো, প্লাস বাটন যেটা রয়েছে আপনি প্লাস বাটনে এখানে ক্লিক করবেন। প্লাস বাটনে এখানে ক্লিক করলে ইউজারের সোজাসুজি আপনি দেখবেন এখানে আদার্স রয়েছে, ডিভাইস রয়েছে, পেজ বা স্ক্রিন রয়েছে, অ্যাকুইজিশন রয়েছে, সেশন অ্যাকুইজিশন রয়েছে। আমি এখানে ডিভাইস দিয়ে দেখলাম, ডিভাইস সিলেক্ট করলাম, কোন কোন ডিভাইস থেকে অ্যাকচুয়ালি ডেটা আমার এখানে আসছে সেটা আমি যদি জানতে চাই তাহলে আপনি এখানে ডিভাইসে যাবেন। ডিভাইস থেকে এবার হচ্ছে ব্রাউজার, সাপোজ হতে পারে কেউ ল্যাপটপ থেকে দেখছে, কেউ মোবাইল দেখছে, মোবাইল আলাদা ভার্সন রয়েছে সেগুলো থেকেও ইউজার দেখতে পারে। এবার হচ্ছে কোন কোন ব্রাউজার থেকে ডেটা আসছে, হতে পারে ফায়ারফক্স থেকে, হতে পারে গুগল থেকে, হতে পারে ইয়াহু থেকে, হতে পারে বিং থেকে, কোন কোন ব্রাউজার থেকে ডেটা আসছে আমি সেইভাবে যদি জানতে চাই সেভাবে জানতে পারবেন। বা ডিভাইস থেকে এখানে ডিভাইস ব্র্যান্ড, ডিভাইস ক্যাটাগরি সেভাবে আপনি ডেটা ফিক্স করবেন। আমি ব্রাউজার দিয়ে যদি দেখি তাহলে আমার এখানে কি কি ডেটা কিভাবে আসছে এখানে দেখুন আমি এখানে 25 করে দিয়েছিলাম, এখানে ডেটা যখন ব্রাউজার দিয়ে করলাম এখানে অটোমেটিকভাবে ডেটা বেড়ে গেছে, বিকজ এখানে ডেটা বেশি রয়েছে তার জন্য ডেটা এখানে তখন ডেটা বেশি শো করালো। এখানে পুরো 25ই মেবি শো করিয়েছে, 23 পর্যন্ত ডেটা রয়েছে, তার উপরে ডেটা এখানে নেই, কারণ প্রত্যেকটা এখানে হচ্ছে ডেটা ভ্যারি করে যে কতগুলোতে কতটা ডেটা রয়েছে। আমি 25 পর্যন্ত করেছিলাম, তারপরে 23 পর্যন্ত অ্যাকচুয়ালি ডেটা রয়েছে, সেই জন্য আমি 23 পর্যন্ত ডেটা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা যেটা দেখব, ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে ফায়ারফক্স থেকে। ফায়ারফক্স থেকে কত ডেটা এসছে, 287 ডেটা এসছে। টোটাল ইউজার কত, 11। ইভেন্ট কাউন্ট পার ইউজারে কত হয়েছে, 35.18। এটা আপনার ফায়ারফক্স থেকে এসছে। তারপরে একটা ফায়ারফক্স থেকে ডেটা এসছে। ক্রম থেকে, গুগল ক্রম থেকে কত ডেটা এসছে, ইউজার কোন কোন ব্রাউজার থেকে সার্চ করে, মিউজিক্যাল ওয়ার্কস রিলেটেড যা যা ইনফরমেশান সে কোন কোন ইউজার কোন কোন ব্রাউজার সার্চ করে। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা আমাদের যখন ওয়েবসাইটকে আমরা যেভাবে প্রসেস করি দেখছি আমার এখানে যে ব্রাউজার থেকে সব থেকে বেশি পরিমাণে ডেটা আসে আমরা সেইভাবে আমার ব্রাউজারকেও আমি সেটা করতে পারি। যেমন হচ্ছে গুগল বট যখন কল করে, গুগল বট যে কল যখন বট যে বট কল করে, গুগল বট হতে পারে, বিং বট কল করতে, ইয়াহু বট, আলাদা বট সব যখন কলার যখন এসে কল করে তখন আমরা সেখানে অ্যাকচুয়ালি roboto.txt আমরা যে ইউজ করি সেখানে আমরা সব রকমের জন্য অ্যালাউ করে রাখি। হতে পারে এরকম ভাবে যে কোনো হয়তো বট যেটা একদম ডেটা আসে না, আমি সাপোজ মেনে নিলাম ফায়ারফক্স থেকে সেভাবে ক্রলিং হয়ই না, তো আমি ফায়ারফক্সকে সেভাবে অ্যাভয়েড করে দেবো, তাতে সুবিধে হবে। সেখানে আমি যখন roboto.txt সেখানে আমি ফিক্স করে দেবো, ফায়ারফক্সকে আমি অ্যাভয়েড করে দিলাম। আর যেগুলো দেখলাম খুব প্রচুর পরিমাণে আছে পার্টিকুলার স্টার মার্ক দিয়ে ওকে আমি অলকে যেমন করে রাখছি তেমনি গুগল ক্রম দিয়ে প্রচুর পরিমাণে আমার ডেটা সার্চ হয়, তো তাহলে আমি গুগল বটকে পার্টিকুলারলি গুগল বটকেও আমি একটা ওখানে কলিং এর জন্য প্রসেস করিয়ে রাখবো roboto.txt তে, আর অল বটস এর জন্যও রাখবো, তাতে বেনিফিট কিছুটা আছে। তো সেভাবেও আমরা কিন্তু করতে পারি। তো আমরা এখান থেকে ব্রাউজার ফিক্স করে আমরা এখানে দেখতে পারি। এবার আমি যদি চাই এখান থেকে এটাকে সরিয়ে দিলাম, এজ হিসাবে যদি দেখি
ইউজার হিসাবে রয়েছে। এবার এখানে আমি এজ ক্যাটাগরিতে যদি দেখি কোন এজের মানুষরা সব থেকে বেশি এখানে ডেটা এখানে ফাইন্ড হয় সেটা যদি দেখি, এজ হিসাবে এখানে কোনো ডেটা নেই, নো ডেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আমরা তার আগে দেখে নিই তাহলে সিটি হিসাবে দেখি কোনো ডেটা রয়েছে কিনা। সিটি হিসাবে ডেটা রয়েছে। সিটি হিসাবে দেখবো আমরা কোন সিটি থেকে সব থেকে বেশি ডেটা আসছে। আমরা আমাদের যে কন্টেন্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে আমরা এটা খেয়াল করে দেখবো যেই সিটি থেকে প্রচুর পরিমাণে ডেটা আসছে আমরা সেই সিটির উপরে আরো কিছু কন্টেন্ট আমরা এখানে পাবলিশ করতে পারি। বা অনেক সময় হয় আমার বিজনেস রয়েছে কলকাতাতে, আমার দিল্লিতে কোনো বিজনেসই নেই, বাট দিল্লি থেকে প্রচুর পরিমাণে ডেটা ফাইন্ডিং হচ্ছে। আমি সাপোজ মানলাম দিল্লিতে আমার কোনো বিজনেস নেই, মানে দিল্লি এটা আমার লোকাল এরিয়ার বিজনেস, যেটা আমার কলকাতাতে বিজনেস রয়েছে, বাট দিল্লি থেকে প্রচুর পরিমাণে ডেটা সার্চ হচ্ছে, বাট কলকাতাতে কম ডেটা সার্চ হচ্ছে। তাহলে আমি আমার যে কন্টেন্ট রয়েছে বা আমার ওয়েবসাইট যেভাবে আমি রেডি করেছি, তো আমি সেখানে আরও কিছু কাজ করতে হবে যেটাতে আমাকে কলকাতা থেকে যাতে বেশি পরিমাণে সার্চ হয়, দিল্লি বা বাকি সিটিগুলো থেকে যাতে কম ডেটা সার্চ হয় সেটা আমাকে দেখতে হবে। কলকাতা থেকে যাতে বেশি পরিমাণে ডেটা আমার সার্চিং হয় সেটা আমাকে খেয়াল করতে হবে। অ্যাকচুয়ালি এইভাবে আমরা ডেটাকে এই কারণে অ্যানালিসিস করি, তাতে আমরা বুঝতে পারবো আমার যে বিজনেস কোন লোকেশনে রয়েছে, তারপর বেস করে আমার বিজনেস সেখানে ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা সেটা আমার দেখতে হবে। যদি হতো এটা আমার কলকাতা রিলেটেড বিজনেস, তাহলে অবভিয়াসলি আমি কলকাতার উপরে আমার কাজ করতে হতো ওয়েবসাইটে, সেইভাবে আমার ওয়েবসাইটকে রেডি করতে হতো, ব্যাকএন্ডেও সেইভাবে কাজ করতে হতো যাতে কলকাতা থেকে প্রচুর পরিমাণে ডেটা এখানে সার্চিং হয়। এখানে ইউজার এঙ্গেজমেন্ট দিল্লি থেকে সব থেকে বেশি হয়েছে, আমি হয়তো চাইতাম যে না ইউজার এঙ্গেজমেন্ট কলকাতা থেকে বেশি হোক, তাহলে আমরা সেইভাবে আমাদের কাজ করতে হবে। তো এইভাবে এই কারণের জন্য আমরা এইভাবে ডেটাকে অ্যানালাইসিস করি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হবে সিটি থেকে এখানে ডেটা কোথা থেকে পেজ ভিউ বাড়ছে, কোনো জায়গা থেকে ইউজার এঙ্গেজমেন্ট বাড়ছে, কোনো জায়গা থেকে সেশন বেশি স্টার্ট হয়েছে, কোনো জায়গা থেকে স্ক্রল বেশি হয়েছে। এখানে পুরোপুরি আমরা ডেটাকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে পারবো। এবং কতগুলো ইভেন্ট কাউন্ট হচ্ছে, কতগুলো টোটাল ইউজার কত আসছে, ইভেন্ট কাউন্ট পার ইউজারে কত আসছে, কোন লোকেশন থেকে বেশি আসছে, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা পুরো ডিপলি ভাবে যত রিসার্চ করবো তত আমরা বেশি এটা থেকে ডিটেলসে আমরা জানতে পারবো। এইটা হচ্ছে আমাদের ইভেন্টস নিয়ে আমরা এইভাবে ডেটাকে অ্যানালাইসিস করতে পারি। এখানে আপনি সেমভাবে এখানে ডেট চেঞ্জ করে তার উপর বেস করেও ডেটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন। আমরা এইভাবে ডেটাকে প্রপারলি ভাবে অ্যানালাইসিস করতে পারি। এরপর হচ্ছে কনভার্সন। কনভার্সন আমরা যদি ওখানে দেখি, এখানে কনভার্সনে সেভাবে কোনো ডেটা নেই, বিকজ কনভার্সন সেভাবে কোনো হয় না, তার জন্য কনভার্সনে কোনো সেভাবে ডেটা নেই। নাহলে এখানে আপনার কনভার্সন ইভেন্ট ওভার টাইম ডেটা দেখাতো, ইভেন্ট নেম দেখাতো, টোটাল ইউজারের কনভার্সন কত হচ্ছে সেগুলো আপনাকে এখানে দেখাতো, এবং এখানে তার পুরো ডিটেলস দেখাতো, টোটাল ইউজার কত, ইভেন্ট রিভিনিউ কত হচ্ছে, কনভার্সন কত হচ্ছে, এই কনভার্সন কতটা হচ্ছে এটাই ছিল আমার মেন পয়েন্ট। বাট এখানে আমার কোনো কনভার্সন ডেটা নেই, সেভাবে ডেটা না থাকার জন্য তো কনভার্সন এখানে আপনার শো হচ্ছে না ডেটাটা, নাহলে এখানে কনভার্সনের ডেটা শো করাতো। আপনাদের যখন কনভার্সন হবে, আমার এখন কনভার্সন এখানে স্টার্ট হয়নি, তার জন্য এখানে কনভার্সন এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। আপনারা যখন কনভার্সন ফিক্স করবেন, কনভার্সন ডেটা যখন প্রসেস যখন শুরু হবে, তখন আমরা এখান থেকে আপনারা কনভার্সন প্রসেস এখান থেকে দেখতে পারেন কীভাবে কনভার্সন আসছে, কোন কোন লোকেশন থেকে আসছে। এখানেও আপনারা সেমভাবে এজ সিটি ডিভাইস ধরে আপনার কনভার্সন যে যে জায়গা থেকে বেশি হচ্ছে এবং আপনার বিজনেস অ্যাকচুয়ালি যেই লোকেশানে, সেই লোকেশানে কীভাবে কনভার্সন বাড়ানো যাবে সেটাও আপনি রিসার্চ করতে পারবেন। এবার দেখে নেব আমরা পেজ অ্যান্ড স্ক্রিনস। এটা দেখে নিই। পেজ স্ক্রিনে আমরা এখানে কিভাবে ডেটা অ্যানালাইসিস হবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। এখানে হচ্ছে ভিউ বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন ক্লাসেস। এবার হচ্ছে যেই পেজগুলোতে সব ডেটা কিভাবে ভিউ হচ্ছে, যেই পেজে, সেখানে আমরা ডেটাকে অ্যানালাইসিস করতে পারবো। এখানে ফার্স্ট যে ডেটাকে শো করা সেটা হচ্ছে বেস্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচার ইন কলকাতা। এটা আমার হোম পেজ ছিল। হোম পেজে আমার এখানে সব থেকে বেশি পরিমাণে ডেটা এখানে রিচ হয়েছে। লাস্ট 28 ডেজে এখানে 160 ডেটা এখানে এসছে এখানে।
তারপরের যে পেজে সেটাতে কত ডেটা আসছে, লাস্ট 29 ডেজে 31 ডেটা এসছে। এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা প্রত্যেকটা পেজে গিয়ে কোন কোন পেজে ডেটা কত আসছে, কত ইউজার এখানে আসছে সেটা আমরা বুঝতে পারবো। এবার আমরা এখানে আমাদের কাজ হচ্ছে, যেখানে আমার হোম পেজে এত ইউজার আসছে, বাকি পেজে কেন ইউজার ইনভলভ এখানে হচ্ছে না, বা কেন এখানে ট্রাফিক বা কেন এখানে এঙ্গেজমেন্ট ক্রিয়েট হচ্ছে না, কেন এখানে ইউজার সেভাবে আসছে না। তার মানে আমার এই পেজগুলোর উপরে কিছু কাজ করতে হবে আমাকে। আমার এই পেজের উপরে হতে পারে কন্টেন্টের ইস্যু, হতে পারে আমার কোনো টাইটেলের প্রবলেম হয়েছে, হতে পারে আমার যে এখানে যে ইমেজগুলো লাগানো রয়েছে সেভাবে নয়, বা হতে পারে আমার কোনো অন ওয়েবসাইটের যে অন পেজের যে কাজগুলো, ব্যাকএন্ডে যেগুলো টেকনিক্যালি যে কাজগুলো রয়েছে, সেখানে এই পার্টিকুলার এই পেজগুলোর উপরে হয়তো কোনো কিছু কাজ করতে হবে আরও, তাহলে আমার এখানে সেভাবে ইউজারের এঙ্গেজমেন্টটাও বাড়তে থাকবে। তো আমরা অ্যাকচুয়ালি এই ডেটাগুলো অ্যানালিসিস করি এই কারণের জন্য, যাতে আমার যে ওয়েবসাইটের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ফাইন্ড করে প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। এখানে আরেকটা এইভাবে দেওয়া রয়েছে, ভিউ অ্যান্ড ইউজার বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন ক্লাসেস। এখানে দেওয়া রয়েছে কিভাবে ইউজার আসছে গ্রাফ আকারে, এখানে আরেকটা ভাবে দেওয়া রয়েছে। এখানে হচ্ছে হোম পেজের এই প্রসেস, বাকি পেজগুলো এখানে সবগুলো দেওয়া রয়েছে। তাহলে এই পেজগুলো সেভাবে ইউজার আসছে না, তার জন্য এতটা ডাউনে রয়েছে। এই পেজগুলো যত ইউজার আসতে থাকবে তত পেজগুলো উপরের দিকে সেভাবে উঠতে থাকবে, পয়েন্টগুলো উপরের দিকে আসছে। যেমন এই পয়েন্টটা এখানে গ্রাফ আকারে যেটা পয়েন্টটা রয়েছে এতটা আপে রয়েছে, এগুলো সেভাবে উঠতে থাকবে যত ইউজার আমার ওয়েবসাইটে যত আসবে, পার্টিকুলার এভরি পেজেসের উপরে যত আসবে তত পেজগুলো আমরা এখানে স্প্রেড করতে থাকবে। এখানে আমরা দেখতে পাবো সেই। আমরা এবার এখানে দেখি কোন কোন টাইটেলে কিভাবে ডেটা আসছে। এটা তো আপনাকে যেটা উপরে যেটা ছিল সেটা হচ্ছে ওভারভিউ একটা ডেটা ছিল, এখানে কত ডেটা আসছে সেই হিসাবে জানলাম আমরা। কিন্তু আমাকে যদি আরেকটু যদি ডিপলি যদি রিসার্চ করতে হয়, তাহলে আমাকে তখন এই প্রসেসটাতে যেতে হবে। এই গ্রাফটাতে শুধুমাত্র কত ইউজার আসছে শুধু এইটুকু জানতে পারছি আমি, যে কতজন ইউজার আসছে, কোন কোন ডেট, এই ডেটের মধ্যে কত ইউজার এখানে মুভ করেছে। বাট আমি যদি জানতে চাই যে আমার যে এখানে ইউজারগুলো আসছে তারা কি ধরনের, কি টাইপের ইউজার, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কীভাবে জানবো। আপনি এখানে পার ইউজারের পেজে এখানে পেজ বাড়িয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে সেইভাবে আপনি এখানে কাউন্ট সিস পেজ করলে সে ততগুলো পেজে এখানে শো করিয়ে দেবে আপনার এখানে লিস্টে। এখানে আমরা তো সেভাবে দেখবো কি, এই টাইটেলের উপরে যে টোটাল ভিউ হয়েছে, কত ইউজার এসছে, নতুন ইউজার কতজন এসছে, ভিউ পার ইউজার কত এসছে, এবং এখানে যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম এখানে কত হয়েছে, এগুলো ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু ডিপলি যদি রিসার্চ করি তাহলে কিভাবে আমরা করব। ইউজার করলাম এখানে কোন এজের, আমার এই হোম পেজে বা এই পেজগুলোতে কোন কোন এজের মানুষরা এখানে বেশি আসছে, কোন সিটি থেকে সব থেকে বেশি ইউজার আসছে, কোন কান্ট্রি থেকে, কোন জেন্ডার থেকে, কোন ল্যাঙ্গুয়েজের, এখান থেকে আমরা দেখতে পাবো, যাতে আরো আমার ডিপলি ভাবে আমরা রিসার্চ করতে পারি। আমরা এখানে যদি কোনো কান্ট্রি থেকে যদি দেখি তাহলে কি হচ্ছে দেখি। এবার হচ্ছে আমরা কান্ট্রি ওয়াইজ যদি দেখি ডেটা, কোন কোন কান্ট্রি থেকে আমার ডেটা ঢুকছে। আমার বিজনেস হচ্ছে শুধু ইন্ডিয়ার উপরে, সো কান্ট্রি ইন্ডিয়াই থাকবে, হতে পারে অনেক সময় আদার্স কান্ট্রি থেকেও ডেটা আসে, সেটা আমরা একবার দেখে নিব। অনলি ইন্ডিয়া থেকেই ডেটা আসছে। ইন্ডিয়া থেকে যে ডেটা আসছে, কোন কোন পেজে ডেটার কত করে আসছে সেটা এখানে শো করাচ্ছে। এবার আমি এখানে একটু চেঞ্জেস করি, সেটা হচ্ছে জেন্ডার ওয়াইজ যদি দেখতে চাই তাহলে কিভাবে ডেটা আসছে দেখি। জেন্ডার ওয়াইজ এখানে ডেটা অ্যাভেলেবল নেই, সো আমরা সিটি ওয়াইজ যদি দেখি, সিটি ওয়াইজ ডেটা রয়েছে। এটা আমার ছিল হোম পেজ ছিল, হোম পেজে কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে ভিউ হয়েছে 64,
হোম পেজে দিল্লি থেকে ভিউ হয়েছে 31। আমার বিজনেস যদি কলকাতা লোকেশনে যদি হয় তাহলে কলকাতা নাম্বার 1-এ রয়েছে, ইটস গুড। হোম পেজে ডেটা ভালোই রিচ করছে যদি কলকাতার বেস যদি বিজনেস যদি হয়। আরও ডেটা যত বেশি বাড়বে তত আরও বেটার। বাট যদি এটা যদি দিল্লি রিলেটেড যদি বিজনেস হয় তাহলে কিন্তু আমাকে হোম পেজের উপরে দিল্লি লোকেশনের উপরে আমাকে অনেক কিছু আমার এই হোম পেজে কিছু চেঞ্জেস আমায় করতে হবে, যাতে এইটা দিল্লি যাতে নাম্বার 1 র্যাঙ্কিং পজিশনে যাতে আসে, তাতে আমার ক্ষেত্রে বেটার হবে। সেম ভাবে আমি এখানে দেখব, এটাও আমার হচ্ছে হোম পেজ। হোম পেজে গোরগাঁও থেকে আসছে 17টা ভিডিও হয়েছে গোরগাঁও থেকে। বাকি দেখে নিই পরপর গোরগাঁও রয়েছে, আলাদা আলাদা, এগুলো সবই হচ্ছে সব যেগুলো আলাদা আলাদা, যেগুলো বাকি যে সার্ভিস পেজগুলো রয়েছে সেইগুলো রয়েছে। এখানে হোম পেজে এখানে একটা লোকেশন থেকে 12খানা ভিউ এসছে, মেদিনীপুর থেকে এখানে 12টা ভিউ এসছে, কলকাতা থেকে এটা একটা আরেকটা সার্ভিস পেজে যেখানে 12খানা ভিউ এসছে। আমরা প্রত্যেকটা কিন্তু ডিটেলসে এইভাবে কিন্তু আমরা চেক করতে পারবো, যেখানে ইউজার কত আসছে, কোন কোন লোকেশন, কোন কোন এজের, কোন কোন ডিভাইস থেকে ডেটা ফাইন্ড হচ্ছে, কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে ডেটা সব আসছে, সেগুলো আমরা এখান থেকে ফাইন্ড করি। অ্যাকচুয়ালি আমার বিজনেসে মেন যেটা কারেন্ট আমরা যেটা কেন অ্যানালাইসিস করছি, বিকজ আমার রেজাল্ট ভালো হওয়ার জন্য। তো মেন যেটা থিং হচ্ছে আমার বিজনেস যে রিলেটেড আমার নিডের যেগুলো রয়েছে, সাপোজ আমার লোকেশন যেটা রয়েছে সেই লোকেশন, এই লোকেশনে কোন ল্যাঙ্গুয়েজের উপরে বেসিক্যালি আমি চাইছি ডেটা কীভাবে সার্চ হোক সেটা, অ্যান্ড দেন হচ্ছে আমি চাইছি কোন এজের ক্যাটাগরি মানুষরা বেশি সার্চ করবে, কোন জেন্ডারের লোক বেশি সার্চ করবে, সেই রিলেটেড যদি আমার ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে যদি আমি দেখি এক্সাক্ট সেইভাবে ডেটা আসছে, তাহলে আমার ওয়েবসাইটে ঠিকঠাক রয়েছে, তাতে আরও বেটার কিছু জিনিস আমার এখানে দিতে আরও ভালো রেজাল্ট আসবে, আমার যে কম্পিটিটর আছে তাকে আমি ক্রস করতে পারবো। বাট যদি আমার বিজনেস যেটা রয়েছে সেই এবং আমি যেভাবে রেজাল্ট চাইছি এক্সাক্ট ওইভাবে যদি ডেটা যদি আসে, দ্যাট মিনস আমার ওয়েবসাইটে অনেক কিছু এখানে কাজ করতে হবে যাতে আমি আমার কম্পিটিটরকে ক্রস করতে পারি এবং আমার ওয়েবসাইট গুগলে নাম্বার 1 পজিশনে র্যাঙ্কিংয়ে আমি নিয়ে আসতে পারি। তো সেই কারণের জন্য আমরা এত কিছু রিসার্চ করে এখান থেকে ডিপলি আমরা রিসার্চ করে প্রপার আমরা ডেটাকে ফাইন্ড করতে পারি এবং ডেটা ফাইন্ড করে সেইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে চেঞ্জেস করে যাতে আমার ওয়েবসাইট যাতে নাম্বার 1 পজিশনে র্যাঙ্কিংয়ে আসে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডেটাকে গুগল অ্যানালিসিসে কিভাবে আমরা ইভেন্ট কাউন্ট করব, কনভার্সন প্রসেস করব, পেজ অ্যান্ড স্ক্রিন প্রসেস করব, যেগুলোতে আমরা যাতে আমাদের ওয়েবসাইটে আরও বেটার রেজাল্ট আসে, আরও বেটার পরিমাণে আমরা রেভিনিউ ক্রিয়েট করতে পারি, গুগলের নাম্বার 1 র্যাঙ্কিং পজিশনে তত তাড়াতাড়ি আমাদের কম্পিটিটরকে ক্রস করে আমরা পৌঁছাতে পারি। আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওটা প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে যেভাবে বোঝালাম আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এবং যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সেও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্ত।